আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্গ তো আমরা সবাই করতে পারি ক্যালকুলেটরের সাহায্যে, বা হাতে কলমেও করতে পারি, অনেক সময় লাগে। কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো এই ধরনের বর্গ আসলে আপনি কিভাবে মাত্র 1 সেকেন্ড থেকে সর্বোচ্চ 2 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন। তো এর আগে আমি অনেকটি ভিডিও আসলে করেছিলাম, সেই ভিডিওটাতে ভালো সাড়া পেয়েছি। তো তারপরেও এই ভিডিওটি নিয়ে এসেছি কেন, এই ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম যে শূন্য দশমিকের পরে সার্থক অঙ্ক থাকলে, শুধু সার্থক অঙ্ক থাকলে কিভাবে সেটার বর্গ বের করতে হয়। কিন্তু এবার লক্ষ্য করুন, শূন্য দশমিকের পরেও আবার যদি শূন্য থাকে, তারপরে সার্থক অঙ্ক থাকে, সেগুলোর কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। তো আপনাদের হয়তো মনে আছে, লক্ষ্য করুন আমরা কি করব। প্রথমে এই যে দশমিকের পরে যেই সার্থক অঙ্কটা আছে সেটার বর্গ নির্ণয় করব। যেমন 5-এর যদি বর্গ করি, 5×5 = 25, একটু জায়গা রেখে লিখবেন, 5×5 = 25, আমরা লিখে ফেললাম 25। এইবার আপনাদের হয়তো মনে আছে, আমরা বলেছিলাম যে যেই বর্গটি করব সেই বর্গটি যদি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যায় আসে, তাহলে আর অতিরিক্ত কোনো শূন্য ব্যবহার করতে হবে না। তখন আমাদের যে এখানে সংখ্যাটি হচ্ছে 5, 5-এর বর্গ হচ্ছে 5×5 = 25, এখানে 2 অঙ্ক চলে এসেছে, তাহলে আর অতিরিক্ত শূন্য না দিয়ে আমরা এখানে একটা দশমিক দিয়ে দেব। আর এই দশমিকের আগে যে শূন্য থাকবে এটা শূন্যই থেকে যাবে। ঠিক আছে, আশা করি মনে পড়েছে। তারপরেটা একইভাবে 0.7-এর বর্গ, তো 7×7 = 49। ঠিক আছে, তো এইটাও যদি যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা চলে এসেছে, তাহলে আমাদের আর অতিরিক্ত শূন্য দেওয়ার প্রয়োজন নেই, আমরা দশমিক দিয়ে শূন্যটা দিয়ে দিলাম। কিন্তু এইটা দেখুন, এখানে যদি আমরা 0.এর পরে 2-এর বর্গ করি, 2×2 হয় কত? 4। কিন্তু এটি 1 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, কিন্তু আমরা এটাকে 2 অঙ্ক বানিয়ে নিতে হবে, অবশ্যই 2 অঙ্ক বানিয়ে নিতে হবে। তাহলে বাম পাশে শূন্য দিয়ে 2 অঙ্ক বানিয়ে নিলাম। ভুল করে ডান পাশে শূন্য দিতে যাবেন না, তাহলে এটার মান বেড়ে যাবে। তো বাম পাশে শূন্য দিয়ে এখন আমরা 2 অঙ্ক করে নিলাম, তারপরে আমরা দশমিকের আগের শূন্যটা দিয়ে দিলাম। এইটা একইভাবে, যেমন 3×3 = 9। তো 9 হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এজন্য আমরা 2 অঙ্ক করার জন্য একটি শূন্য দিয়ে নিলাম। তারপরে আমরা এখানে দশমিক দিয়ে দশমিকের আগের শূন্যটা দিয়ে দিলাম। এবার এখান থেকে এই দুইটা অঙ্ক একটু ব্যতিক্রম, এই দুইটার একটা আমি করব আর একটা আপনারা করবেন। এই দুইটাই হচ্ছে আজকের জন্য নতুন নিয়ম। এই নিয়মগুলো তো আগেই ছিল, তারপরে দেখিয়েছি, হয়তো অনেকে আগের ভিডিওটা দেখেননি তাই। তো দেখুন, এখানে দশমিকের পরে আবার শূন্য আছে, তারপরে আবার সার্থক অঙ্ক আছে। তো একই নিয়মে প্রথমে আপনি এই সার্থক অঙ্কের বর্গটা আগে করুন। তো 2-এর বর্গ হচ্ছে 2×2 = 4। তো আমরা আগে থেকেই জানি যে বর্গ যেটা হবে সেটা দশক অঙ্কে বানাতে হবে। তো দশক অঙ্কে বানানোর জন্যে আমরা একটা শূন্য দিয়ে দশক অঙ্ক বানিয়ে নিলাম। এবার শূন্যের পালা। শূন্যের বেলায় আমরা কি করব? শূন্য মনে রাখবেন, শূন্য যদি একটা থাকে 2টা দিবেন, 2টা থাকলে 4টা দিবেন, 3টা থাকলে 6টা দিবেন, অর্থাৎ শূন্য হবে ডাবল। যদি এখানে বর্গ বর্গ বের করতে হয়, সার্থক অঙ্কর গুণটা তো আপনি, সার্থক অঙ্কের বর্গ তো স্বাভাবিকভাবে বের করবেন, বর্গটা বের করার পর যদি দশক অঙ্কে আসে আর কোনো সমস্যা নেই, আর যদি একক অঙ্কে আসে একটা শূন্য দিয়ে দশক অঙ্ক পর্যন্ত বানিয়ে নেবেন। আর শূন্য হচ্ছে একটা থাকলে 2টা, 2টা থাকলে 4টা, 4টা থাকলে 8টা, অর্থাৎ ডাবল হয়ে যাবে। তো এখানে যেহেতু একটা শূন্য আছে, আমরা এখানে 2টা শূন্য দিয়ে নেব, 2টা শূন্য দিয়ে নিলাম। এরপরে আমরা দশমিক দিয়ে শূন্যটা দিয়ে দিলাম। এইবার এই যে 0.03-এর বর্গ, এইটা আপনারা বের করবেন, এটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এটার বর্গটা কত আসে। আর যদি ভিডিওটি ভালো লাগে, আমার ভিডিওর দ্বারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি একটু শেয়ার করবেন। আমি এখনও মনিটাইজেশন পাইনি, আমি কোনো ইনকাম হচ্ছে না আমার। তো আপনাদের ভালোবাসা নিয়ে হয়তো আমি একদিন ইনশাল্লাহ ইনকাম করব, তবে আপনাদের কাছে আপাতত আর্জি হচ্ছে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন।